বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্রাফটেড আর্ট উইথ পিআইবি চ্যানেলের পক্ষ থেকে আরও একবার জানাচ্ছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে আরও একটি ফুলের প্যাটার্ন নিয়ে এসেছি। তো আমি এই ফুলটি করেছি হচ্ছে উল দিয়ে। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে করতে পারেন, নয়তার, গুটি সুতা, সামারিয়ান, যে কোনো সুতা দিয়ে করতে পারেন। অনেকে জিজ্ঞেস করে যে আপু আমাকে প্লিজ এই যেটা উল দিয়ে করে দেখিয়েছেন সেটা নয়তার দিয়ে করে দেখান। তাদের জন্য বলছি, আসলে উল দিয়ে করে দেখাই বা যেটাই দেখাই না কেন, আপনি শুধু যেই সুতা দিয়ে করবেন সেই সেম প্যাটার্নটা আপনি ফলো করবেন এবং আপনি একটু কাটার, যেমন নয়তারের জন্য যত সাইজের কাটা, সামারিয়ানের জন্য যত সাইজ কাটা, সেই কাটাগুলো দিয়ে জাস্ট যে কোনো সুতা দিয়ে আপনি সেম প্যাটার্নে যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আপনার একই রকম ফুল হবে। সাইজ ছোট বড় হবে, সেটা হচ্ছে সুতার ঘনত্বের কারণে। তো উল দিয়ে আমি আপনাদেরকে বেশিরভাগ টিউটোরিয়াল দেখাই এই কারণে, কারণ উলটা ক্লিয়ার বোঝা যায়, একটু মোটা সুতা যেহেতু, আর কাটাটাও একটু মোটা, আপনাদেরকে দেখাতে আমার সুবিধা হয়, আপনাদেরও বুঝতে সুবিধা হয়, সেই জন্য আমি উল দিয়ে করি। তো যাই হোক, এখন আমরা টিউটোরিয়ালে যাব। আর টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদেরকে বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা আমার এই ভিডিওগুলো আমার ফেসবুক যে পেজ ক্রাফট অ্যান্ড আর্ট উইথ পিআইবি, আমার ফেসবুক পেজের নাম, এবং আমার ফেসবুক যে গ্রুপ, সেই গ্রুপের নামও হচ্ছে ক্রাফট অ্যান্ড আর্ট উইথ পিআইবি, এবং আমার চ্যানেলের নাম তো জানেনই, ক্রাফট অ্যান্ড আর্ট উইথ পিআইবি। এটা লিখে আপনারা গ্রুপ, পেজ এবং ইউটিউব চ্যানেলে সার্চ করলেই আমার সবগুলো পেয়ে যাবেন, আর এই ভিডিওগুলো আপনারা সেখানে পেয়ে যাবেন। এবং আমি যে প্রোডাক্টগুলো দিয়ে ভিডিও মেক করি সেগুলো যদি আপনারা পেতে চান তাহলে আমাকে আমার পেজে নক করতে হবে। তো যাই হোক, অনেক বকবক করা হলো, চলুন চলে যাই আমরা মূল টিউটোরিয়ালে। তো এখানে আমি নিয়েছি হচ্ছে সেটিয়ার উল, আর নিয়েছি হচ্ছে কাটা 3.0 mm কাটা। তো আপনারা যদি উল ব্যতীত অন্য সুতা দিয়ে করতে চান সেক্ষেত্রে কাটার নাম্বারটা একটু কমিয়ে নিতে হবে। যেমন যদি সামারিয়ান দিয়ে করেন তাহলে 2.50 mm, এবং নয়তার দিয়ে যদি করেন তাহলে 1.50 অথবা 2.00 mm দিয়ে আপনার কাজটা করবেন। তো প্রথমে আমরা যেটা করব, ফার্স্ট আমরা এই ইয়েলো কালার উলটা ইউজ করব। তো প্রথমে এখানে একটি করব হচ্ছে ম্যাজিক নট। তো ম্যাজিক নট মোটামুটি সবাই করতে পারেন, আর যারা না পারেন তারা আমার চ্যানেলে ম্যাজিক নট নিয়ে একটি ভিডিও আছে একদম শেষের দিকে, মানে অর্থাৎ যখন থেকে ইউটিউব চ্যানেল আমার শুরু হয়েছে তখনকার ভিডিও, সেটা দেখবেন। আর যারা একদমই কুশি কাটার কাজ না জানেন তারাও সেই বেসিকগুলো দেখার চেষ্টা করবেন। এখন আমি এখানে করব হচ্ছে 3টি চেন ম্যাজিক নট করে নিলাম। ম্যাজিক নট করে এখানে আমি করেছি 3টি চেন করে, 4টি চেন করব। 3টি চেন হচ্ছে আমার একটি ডাবল ক্রোশেট সমান, এবং আরেকটি চেন আমি করছি হচ্ছে আমার দুইটি স্টিচের মাঝখানে একটি গ্যাপ তৈরির জন্য। এখন এখানে আমি করব আরেকটা ডাবল ক্রোশেট, এবং এখানে আরও করব আমি 2টি চেন এবং আবার একটি ডাবল ক্রোশেট, আবার করব একটি চেন এবং আরও একটি ডাবল ক্রোশেট, এবং আবার করব 2টি চেন এবং একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট, একটি চেন এবং আরও একটি ডাবল ক্রোশেট। ম্যাজিক নটটা যদি আপনি একটুখানি টেনে দেখেন তাহলে এখানে আপনি স্পষ্ট বুঝতে পারবেন। এই হচ্ছে আমার স্টিচগুলো, এভাবে হবে একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ডাবল ক্রোশেট, এই হলো আমার একটি পাপড়ির মতো, এবং এখানে আরও দুইটি চেন করব আমরা গ্যাপ অংশ করার জন্য, এবং আবার এখানে আমি একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ডাবল ক্রোশেট। এখন আবার করব এখানে 2টি ডাবল ক্রোশেট, এবং আবার একটি ডাবল ক্রোশেট, একটি চেন এবং একটি ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট, 1 চেন, দেন 1 ডাবল ক্রোশেট অ্যান্ড 2 চেন। তো এভাবে আমরা করে নিব যতগুলো পাপড়ি আমরা করতে চাই। এখন প্রত্যেকটি গ্যাপের অংশে একটি করে
পাপড়ি হবে। এখন বুঝতে পারবেন আপনারা এখানে 1 2 3, এখানে অলরেডি আমাদের 3টি পাপড়ির মতো হয়ে গেছে। তো এখানে এইভাবে আমরা এইভাবে জোড়া 1 2 3 4, মোট আমি করব হচ্ছে 6টি, কারণ আমি 6 পাপড়ির একটি ফুল করতে চাই। আমার কিন্তু 6টি করা কমপ্লিট। 1 2 3 4 5 6, 6টি কমপ্লিট। এখন আমি এই ম্যাজিক নটটাকে টেনে ছোট করে নিব। টেনে ছোট করার পরে আমি এখানে আবার 2টি চেন করে নিব, গ্যাপের অংশের যে চেন 2টি, সেই 2টি চেন করে আমরা যে ফার্স্ট এখানে 1 2 3 চেন 4 চেন করেছিলাম, সেই 4 চেনের মধ্যে 1 2 3 চেনের যে গ্যাপের অংশটি আছে সেইখান থেকে আমি একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি। এখন আবার ম্যাজিক নটটা সুন্দর করে টেনে দেখেন এভাবে হবে, ঠিক এই রকম হবে। 1 2 3 4 5 6, 6টি পাপড়ি হয়েছে। এখন আমি এটাকে এখানে একটি চেন করে দেন আমি এই সুতাটাকে কেটে নিব। সুতাটা কেটে এভাবে, এখন আমি এটাকে এখান থেকে এটার সাথে জয়েন করে দিব। এখানে একটা গিট দিয়ে জাস্ট জয়েন করে দিলেই হবে, কারণ যেহেতু ফুল এটা ডেকোরেটিভ হিসেবে ব্যবহার হবে, অপর পাশটা তেমন দেখা যাবে না। এখন এটাকে আমি কেটে ফেলবো। এই হচ্ছে পাপড়িগুলো, আর এই হচ্ছে গ্যাপের অংশগুলো। তো এভাবে এভাবে দেখতে পাচ্ছেন, এভাবে। এখন আমি গাঢ় পিঙ্ক কালার, ডার্ক যে পিঙ্ক কালারটা সেটা আমি ইউজ করব। তো ফার্স্ট আমরা এখানে একটি নট করে নিচ্ছি। আপনি যদি একটি নট দিয়ে শুরু করেন তাহলে আপনার কাজটি অনেক সিকিউর হবে, সেটা খুলে যাওয়ার চান্স খুব কম থাকবে। আমি 2 চেনের যে কোনো একটি গ্যাপ থেকে আমি এখন কাজটা তুলব। তো আমি এখান থেকে কাজটা তুলতে চাই। এখানে আমি এভাবে করে 1 2 3 চেন করব, এবং 3 চেন সমান হচ্ছে একটি ডাবল ক্রোশেট, সেটা মনে রাখবেন সবাই। এখন এখানে আমি করব মোট 5টি ডাবল ক্রোশেট। 3 চেন সমান একটি ডাবল ক্রোশেট, আর এই হচ্ছে আমার আরও একটি ডাবল ক্রোশেট। তাহলে কয়টি হলো? 2টি। এখন আরও 3টি ডাবল ক্রোশেট আমি করব। 3টি, 4টি এবং 5টি। এই যে এখানে 5টি ডাবল ক্রোশেট করলাম। 5টি ডাবল ক্রোশেট করে এখন এই যে আমাদের পাপড়ির যে মাঝখানের যে অংশটুকু সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট করে এখন আবার যে 2 চেনের যে গ্যাপটা আছে সেখানে আবার আমি 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 and 5। 5টি ডাবল ক্রোশেট করেছি। এখন আবার এই যে 1 চেনের যে গ্যাপটা ছিল সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট, এবং আবার 2 চেনের গ্যাপের মাঝখানে 5টি ডাবল ক্রোশেট। 1 2 3 4 এবং 5। 5টি ডাবল ক্রোশেট, আবার যে 1 চেনের গ্যাপ আছে সেখানে আবার একটি সিঙ্গেল ক্রোশেট, আবার এখানে 5টি ডাবল ক্রোশেট, একটি সিঙ্গেল ক্রোশেট, এমন করে এই সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করতে হবে। এখন আমি সম্পূর্ণ করে নিয়েছি। এই যে এখানে আবার একটি শেষে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে যে প্রথমে 3টি চেন করেছিলাম সেই প্রথম চেনটার মধ্যে আমি একটি
স্লিপ স্টিচ করে এবং দেন একটি চেন করে আমি এখানে সুতাটা কেটে নিচ্ছি। এখন আমি হোয়াইট কালারটা ইউজ করছি। এখানে আমি আগে একটি স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করার পরে এখন আমি এটাকে যে কোনো একটি, এই যে জয়েন্টগুলো দিয়েছি এখান দিয়ে এভাবে এই দুই সুতাটার মাঝখান দিয়ে আমি এভাবে ঢুকাবো এবং এই সুতাটাকে এভাবে নিয়ে আসব। টান দিলে এটা ছোট হয়ে যাবে। এখন এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে এটাকে ব্যাক সাইড দিয়ে বের করে দিব। সুতাটাকে ব্যাক সাইডে বের করে এখন এখানে যে প্রথমই আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশেট করব এবং সাথে একটি চেন করব এবং পরের যে ঘরটা আছে সেখানেও একটি ডাবল ক্রোশেট করব, একটি চেন করব, পরবর্তী যে ঘরটা আছে সেখানেও একটি ডাবল ক্রোশেট, একটি চেন, পরের ঘরটিতেও একটি ডাবল ক্রোশেট, একটি চেন এবং তারপরের ঘরটা, এভাবে প্রত্যেকটি ঘরে একটি করে চেন, একটি করে ডাবল ক্রোশেট করব। করার শেষে এখন আবার যখন এই জয়েন্টে আসছি তখন এই যে দেখেন দুই চেন, এখানে সিঙ্গেল ক্রোশেটের যে দুইটি সুতা আছে এর ভেতর দিয়ে সুতা ঢুকিয়ে এভাবে বের করে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং আবার এই পরের যে ঘরটা আছে সেখানে একটি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার একটি ডাবল ক্রোশেট, একটি চেন এবং আবার একটি ডাবল ক্রোশেট এবং এখানেও একটি চেন, আবার এখানেও ডাবল ক্রোশেট, একটি চেন এবং নেক্সট যে ঘরটা আছে সেখানেও একটি ডাবল ক্রোশেট এবং এখানে কোনো চেন দিব না কারণ এখানে আমরা চলে আসছি এই জোড়ার অংশটাতে, আবার সেই ভেতর দিয়ে এভাবে ঢুকিয়ে এখানে এভাবে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। এভাবেই আমরা মূলত সম্পূর্ণ পাপড়িগুলো শেষ করব। আমার কিন্তু প্রত্যেকটি পাপড়ি অলমোস্ট করা ডান। এখন আমি এই যে এইটাকে এভাবেই রাখবো এবং এখান থেকে এই ব্যাক সাইড থেকে এই কর্নার থেকে আমি এই কাঁটাটা ঢুকিয়ে এটাকে এভাবে টেনে নিচে নিয়ে আসব। টেনে নিচে নিয়ে আসার পরে এখন এটাকে আমি এভাবে একটি স্লিপ স্টিচ করে জাস্ট জোড়া দিয়ে দিব। এখন সুতাটাকে কেটে নিব এবং একটি গিট করে দিব। এবং সুতাটা কেচি দিয়ে কেটে নিব। এখন দেখুন এই হয়ে গেল আমার সুন্দর ফুলটি। এখানে আরও একটি ফুল করা আছে, দেখুন ফুলগুলো অনেক সুন্দর, খুব ভালো লাগবে সবার। তো আশা করছি সবাই বাসায় চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকেন পরিবারের সবাইকে নিয়ে, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।